So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আর প্লিজ ভিডিওটাকে একটু লাইক অ্যান্ড হাইপ করে দাও, না হলে নতুন বন্ধুদের কাছে আমাদের এই বেঙ্গল নিউজ পৌঁছায় না। তো বন্ধুরা, প্রথম যে বড় খবর উঠে আসছে সেটা অবশ্যই পশ্চিমবঙ্গে প্রথম অটল ইনকিউবেশন সেন্টার, যেটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ইনগরেট হলো এআইসি টেকনো ওয়েস্ট বেঙ্গল, যেখানে অশোক লাহিড়ী মহাশয়, যিনি নীতি আয়োগের এখন লিড করছেন, তার সাথে সাথে মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, আমাদের অর্থমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। এবং দেখতে পাচ্ছেন কলকাতার বুকে এরকম একটা ইনকিউবেশন সেন্টার স্টার্ট আপ কালচারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের যে স্টার্ট আপ কালচার আছে সেটাকে আরও গতি দেওয়ার জন্য নতুন নতুন বিভিন্ন ধরনের ইনোভেটিভ উদ্যোগ সেটাকে নিয়ে আসার জন্য এই ধরনের পদক্ষেপের কিন্তু দরকার আছে। যেমন আপনারা জানেন, হায়দ্রাবাদেও এরকম অনেক সংস্থা আছে, অনেক ইনকিউবেশন সেন্টার আছে। তার সাথে সাথে কলকাতার আইটি সেক্টরের জন্য একটা বিশাল সুখবর, যেখানে ক্যাপজিমিনি কিন্তু আরও এক্সপ্যান্ড করতে চললো 2.5 লাখ স্কোয়ার ফিটের জন্য, যেখানে ক্যান্ডর টেক্সপেস এলাকায় নিউ টাউনে তারা কিন্তু এই ওয়ার্কস্পেসটা নিয়েছে। এর জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল রোহিত ইউটিউব চ্যানেলের থেকে এই ইনফরমেশনটা পেয়েছি, তার জন্য থ্যাঙ্কস। তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ টাউন এলাকায় প্রচুর পরিমাণে আইটি সেক্টরগুলো কিন্তু ইনভেস্ট করছে। এরকম এক এক করে ক্যাপজিমিনি ছাড়াও আমি এরপরে ভিডিওতে আগে দেখাচ্ছি আর কি বড় বড় আইটি কোম্পানি আসতে চলেছে বা তাদের ক্যাম্পাস কতটা তৈরি হয়েছে সেই বিষয়ে। তো ওভারঅল আইটি গ্রোথের দিক থেকে কিন্তু এই ধরনের সার্ভিস বেসড কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি এবং এক্সপ্যান্ড করতে চলেছে। তার সাথে সাথে আপনারা যদি দেখেন, নিউ টাউনের আরেকটা উল্লেখযোগ্য আপডেট যেটা আসছে সেটা হচ্ছে এলএনটি মাইন্ডট্রির যে ইনোভেশন ক্যাম্পাস, সেটা প্রায় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। তার জন্য আমরা সৌম্যদীপ দত্ত যে বেঙ্গল আপডেট যে টুইটার চ্যানেলটা আছে সেটাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মানে এলএনটির যে ক্যাম্পাসটা আছে সেটা ওভারঅল কমপ্লিশনের দিকে এগোচ্ছে এবং কি ম্যাসিভ এই ক্যাম্পাস হতে চলেছে, যেটা বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের সৌন্দর্য এবং ইনভেস্টমেন্টকে কিন্তু গতি দিয়েছে। এই এলএনটির যদি এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু একটা হিউজ পরিমাণ এমপ্লয়মেন্ট কিন্তু এখান থেকে জেনারেশন হবে ইন টার্মস অফ টেকনোলজি সার্ভিসেস। এছাড়াও আলাদা যে ক্যাম্পাস এলএনটির অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেখানের ক্যাম্পাসও মেবি এখানে হতে পারে। তো ওভারঅল এলএনটির এই ক্যাম্পাসটা কিন্তু নিউ টাউনের এবং কলকাতার একটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ ইমপ্রুভ করেছে। তারপরে যদি আমরা কলকাতার ইনফ্রাস্ট্রাকচার পুশের দিকে দেখি, ইএম বাইপাস টু নিউ টাউনের ফ্লাইওভার কিন্তু আবার নতুন করে 900 কোটি টাকা বেঙ্গল বাজেটে কিন্তু দেওয়া হয়েছে, যার মাধ্যমে বর্তমানে কলকাতায় এরকম অনেক বেশি করে যে ইনফ্রাস্ট্রাকচার এবং এই ধরনের পুশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রায় 7,800 কোটি টাকার বেশি বেঙ্গল কিন্তু অ্যাডিশনাল ট্যাক্স ডাইলিউশনের জন্য তারা কিন্তু পেয়েছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শক্ত সাপোর্ট না হলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যর পক্ষে ঘুরে দাঁড়ানো কিন্তু খুব টাফ। তো এরম বিভিন্ন ধরনের সেন্ট্রাল থেকে বাজেট পেলেই কিন্তু এক এক করে সব কর্মকাণ্ড কমপ্লিট হবে। সেখানে টিসিএস এআই এক্সেলেন্স সেন্টার কিন্তু তারা যে এইচআইটি কে মানে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কলকাতাতে তারা কিন্তু টিসিএস ওপেন ইটস সেন্টার অফ এক্সিলেন্স এআই যে সেন্টার সেটা কিন্তু ওপেন করেছে। তো মোটামুটি টিসিএস, ক্যাপজিমিনি, এই কগনিজেন্ট এরা কিন্তু এক এক করে ভালোই ইনভেস্টমেন্ট করছে। এখন সময় হলো নতুন যে প্রোডাক্ট বেস কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করা, এবং তার জন্য কলকাতায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাও খুব প্রয়োজন। রিসেন্ট সময়ে বেঙ্গল গভর্নমেন্ট 2047 একটা ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান নিয়ে এগোচ্ছে। সেখানে গ্রেটার কলকাতার সাথে সাথে অন্যান্য কিভাবে আশপাশের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা যায় সেই নিয়েও কিন্তু আলোচনা হবে। দেখতেই পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলে সেখানে দেখাচ্ছে স্টেট টু
ডিসকাস অন দ্য ভিশন 2047 ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন। তো এক্সপ্যানশনের ইনফ্রাস্ট্রাকচারে আর কি কি কাজ করা যেতে পারে সেই নিয়েও কিন্তু একটা ভিশন তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রুবি তে স্কাইওয়াক এবং তার সাথে সাথে ডালহৌসি এরিয়াতেও ফ্লাইওভার, বাইপাস, এই ধরনের ওভারঅল যে একটা ইনফ্রাস্ট্রাকচারে পুশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া এই ব্যাপারে কিন্তু তিনি এই ব্যাপারগুলো দেখতেই পাচ্ছেন, তার বিভিন্ন নিউজ আর্টিকেলে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। তো ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচার পুশ কিন্তু দেখতে পারে। তাছাড়াও নট অনলি কলকাতার বাইরেও তো পশ্চিমবঙ্গ আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার জন্য প্রায় 2000 কোটি টাকা কিন্তু অ্যালোকেশন হয়েছে পুরুলিয়ার এয়ারপোর্টের জন্য। আমরা দেখতে পাচ্ছি কল্যাণী এয়ারপোর্ট নিয়েও কথা চলছে, বালুরঘাট এয়ারপোর্ট নিয়েও কথা চলছে, তার সাথে সে পুরুলিয়া এয়ারপোর্টেও কিন্তু প্রায় 2000 কোটি টাকার একটা যে বলতে পারেন বাজেট অ্যালোকেশন সেটা কিন্তু এগিয়ে গেছে। এইভাবে পুরুলিয়া যেমন দুর্গাপুর এয়ারপোর্ট খুব ভালোভাবে চলছে, তেমন পুরুলিয়া একটা এয়ারপোর্ট হলে আশপাশের আর্থিক উন্নতি এবং পুরুলিয়া যেভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে সেটার জন্য কিন্তু খুব হেল্প করবে। দেখতেই পাচ্ছেন ডাবল ইঞ্জিনের পুরুলিয়ায় বিমানবন্দরের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কত তাড়াতাড়ি এটার ওপর কাজ হয় এবং এই ল্যান্ড অ্যালোকেশন থেকে কনস্ট্রাকশান এইগুলো কত তাড়াতাড়ি শুরু হয়, এবং এই ধরনের ছোট ছোট এয়ারপোর্টগুলো আরও যদি বানানো যায়, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের যে উড়ান স্কিমের মাধ্যমে রিজিওনাল ফ্লাইট কানেক্টিভিটি কিন্তু খুব ভালোভাবে উন্নতি করা যাবে। তো এরকম দেশের অন্যান্য স্টেটে কিন্তু এরকম কানেক্টিভিটি, ছোট ছোট এয়ারপোর্ট, রিজিওনাল ট্রান্সপোর্ট, এয়ারক্রাফট ট্রান্সপোর্টের কানেক্টিভিটি কিন্তু খুব ভালো হয়েছে। তারপরে যদি আরও নতুন কোম্পানির কথা ভাবি, একটা ফিন্যান্স কোম্পানি, সুইস ফিন্যান্স কোম্পানি, তারা কিন্তু কলকাতায় তাদের অফিস খুলে দিয়েছে। এরকম ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু একের পর এক অফিসিয়াল লিজিং কিন্তু কলকাতায় করছে, যার মাধ্যমে কিন্তু অল্প হলেও এমপ্লয়মেন্টের জেনারেশন হতেই চলেছে। এবং নট অনলি বড় ইন্ডাস্ট্রির সাথে সাথে এই ধরনের অফিস কালচার কিন্তু ব্লু কলার জব তৈরি করার ক্ষেত্রে খুব বড় ভূমিকা করে। সেখানে জিও কিন্তু আবারও এক্সপ্যান্ড করে গেল কলকাতায়। অ্যাফিস স্পেস সলিউশনের আন্ডারে জিও এক্সপ্যান্ড ইটস অফিস ইন যে কোওয়ার্কিং স্পেস আছে অ্যাফিসের, সেখানে কিন্তু তারা এক্সপ্যান্ড করলো। জিও ধীরে ধীরে পুরো ইস্টার্ন ইন্ডিয়ার যত অপারেশন আছে সেটা কিন্তু কলকাতা থেকে অপারেট করছে, এবং এই ধরনের আরও সংস্থা কিন্তু কলকাতার দিকে তাকিয়ে আছে, কারণ খুব কম পয়সায় এখানে ভালো মাইন্ড পাওয়া যায়, এবং এই ধরনের জন্যই সার্ভিস কোম্পানিগুলোর নজর কিন্তু কলকাতার দিকে আছে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, কমেন্ট করুন কেমন লাগছে। পরের ভিডিওতে এরকম নতুন নতুন খবর নিয়ে আসবো সবার সাথে। বাই।